মোহতরাম হাজিরিন, আজ পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমা 6 সেপ্টেম্বর 22 ভাদ্র। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৈনন্দিন হাজারো ব্যস্ততার মাঝেও আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার ঘর মসজিদেই প্রথম কাতারে আমাদেরকে উপস্থিত হবার সুযোগ করে দিয়েছেন। দুনিয়ার সমস্ত কাজকর্মের চেয়ে আল্লাহর ডাককে প্রাধান্য দিয়ে আমরা হাজির হতে পেরেছি। এটা মাহবুদের একান্ত মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করেছেন। এই জন্য আমরা সবাই দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রিয় ভাইরা আমার, আমরা গত কয়েকটি জুমায় সূরা আল বাকারার যে প্রথম আয়াত আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এতটুকু আয়াতের উপর আমরা গত 3 জুমা ধরে আলোচনা করছিলাম। আজকেও তার ধারাবাহিকতায় কোরআন সম্পর্কে কোরআন কি বলে সে আয়াতগুলো আমরা জানার চেষ্টা করব, অর্থ বোঝার চেষ্টা করব। আজকের আলোচনার শুরুতে ভূমিকাতে আমি যে কথাটি বলতে চাই, যেহেতু পবিত্র রবিউল আউয়াল মাস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য রহমত স্বরূপ এই মাসেই পৃথিবীতে আগমন করেছিলেন এবং এই মাসেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রবিউল আউয়াল মাস আসলেই সর্বত্র আমরা রসুলের আদর্শ জীবনী এগুলো আমরা আলোচনা করি, কিন্তু আমি লক্ষ্য করি যে আমাদের আলোচনায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, সেই তারিখটা কখন এবং মিলাদুন নবীর বিভিন্ন বিষয় যেভাবে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়, রসুলের আসল যে মিশন এবং ভিশন, যে কাজটা নিয়ে রসুল এসেছিলেন, সেই কাজটার ব্যাপারে আমরা অনেকটাই পিছিয়ে থাকি। রসুল কত তারিখ এসেছেন এটা যেমন গুরুত্বপূর্ণ, তার সেই অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো রসুলের আগমন কি উদ্দেশ্যে, রসুল কি জন্য এসেছিলেন। এই জন্য ছোটোখাটো বিষয় নিয়ে, যেগুলো আমলের বিষয় নয় বরং ইনফরমেশনের জন্য দরকার, শুধু জানাটাই যথেষ্ট, এগুলো নিয়ে বেশি সময় ক্ষেপণ করা এটা আসলে মুমিনের বৈশিষ্ট্য নয়। মুমিন চেষ্টা করবে রসুলের আদর্শকে ধারণ করে রসুলের সত্যিকার উম্মত হওয়ার জন্য এবং রসুলের সুপারিশ কোন আমলের মাধ্যমে পাওয়া যায় সেই আমলে নিজেকে নিয়োজিত করা। এটাই হলো আমাদের ঈমানি দায়িত্ব, মৌলিক দায়িত্ব। রসুলের আদর্শকে কবুল না করলে, রসুলের চরিত্রকে ধারণ না করলে, শুধু রসুলের প্রশংসা দিয়ে আমাদের কোনো লাভ হবে না এবং পরকালীন মুক্তিও আসবে না। রসুলের প্রশংসা অনেকেই করেন, অমুসলিমেরাও করেন, কিন্তু তারা রসুলের আদর্শ ধারণ না করার কারণে এই প্রশংসার তেমন কোনো গুরুত্ব নেই। প্রত্যেকটা জিনিসের গুরুত্ব এই কারণেই যে রসুল এগুলোর সাথে জড়িত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, এই কারণে সোমবারটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যে রসুল যেহেতু সোমবারে রোজা রেখেছেন, তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে তার কোনো জন্মদিন পালন করেন নাই। তিনি 63 বছর পৃথিবীতে ছিলেন, কিন্তু একবারের জন্য আনুষ্ঠানিকভাবে 12 রবিউল আউয়াল জন্মদিন পালনের কোনো ইতিহাস আমরা দেখতে পাই না। সাহাবায়ে কেরাম তার জন্মদিন পালন করেন নাই, বরং আল্লাহ রসুল যেটা করেছেন সেটা হলো প্রতি সোমবার তিনি রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। তাহলে রোজা রাখাটাই হলো আসলে রসুলের প্রতি সম্মান দেখানোর সবচেয়ে শ্রেষ্ঠতম পন্থা। কিন্তু আমরা সেদিকে না গিয়ে অন্যান্য আনুষ্ঠানিকতাকে যেভাবে গুরুত্ব দিচ্ছি, যার কারণে আসল জিনিসটাই ছাপা পড়ে গিয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় হওয়ার মধ্যে কোনো গুরুত্ব নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে জন্মগ্রহণ করার মধ্যে আলাদা কোনো মর্যাদা নাই, আলাদা কোনো মর্যাদা নাই, যদি না রসুলের আদর্শ গ্রহণ করা না হয়। আবু লাহাব, আবু তালেব তারাও তো রসুলের বংশধর, কিন্তু যেহেতু রসুলের আদর্শের ধারক বাহক তারা হন নাই, এই কারণে তাদের আলাদা কোনো গুরুত্ব নাই। এজন্য আমাদের মনোযোগ দেয়া দরকার যে রসুল কি দায়িত্ব নিয়ে এসেছিলেন এবং তার যে মৌলিক কাজ, মৌলিক আদর্শ, কোরআন প্রতিষ্ঠার যে সংগ্রাম, কোরআনের মেসেজগুলো মানুষকে পৌঁছানো আর কোরআনের আলোকে দেশ সমাজকে জাগিয়ে তোলা, পরিচালিত করা, মানুষকে কোরআনমুখী করা, সেই কাজটাই কিন্তু রসুলের দায়িত্ব। আর আমরা যদি রসুলকে সত্যিকারভাবে ভালোবেসে থাকি, তাহলে কোরআনের আদর্শকে ধারণ করা এবং কোরআন বোঝার চেষ্টা করা, এটাই আমাদের সবচেয়ে বেশি প্রধান এবং মৌলিক কাজ। এটা বাদ দিয়ে শুধু বক্তব্য, বিবৃতি, মিছিল, মিটিং, সেমিনার, স্লোগান, পোস্টার, বড় বড় আয়োজনের মধ্যে যদি আমরা সীমাবদ্ধ থাকি, আর বাস্তব জীবনে রসুল যে জন্য রক্ত দিলেন, রসুল যে জন্য দেশ থেকে হিজরত করলেন, রসুল যে কারণে একদিনের জন্য বিশ্রাম নিলেন না, রসুল যে কারণে শত শত যুদ্ধের মোকাবেলা করলেন, যে কারণে তিনি নিজের সব কিছু বিলিয়ে দিলেন, সেই কারণের দিকে না গিয়ে আমরা যদি শুধু সহজ সুন্নাতগুলো অবলম্বন করি, তাহলে আসলে রসুলের সত্যিকার আশেক হওয়া যাবে না। রসুলের সত্যিকার আশেক হতে হলে রসুল যেই কারণে এসেছিলেন সেই কারণটাই আমাদেরকে বুঝতে হবে এবং সেটাই অনুসরণ করার চেষ্টা করতে হবে। রসুলের প্রতি সম্মান প্রদর্শন, এটাই হলো শ্রেষ্ঠতম পন্থা। আমরা যাতে সেটা খেয়াল করি, এজন্য আমি কোরআনুল করিমের আলোচনাটাকেই আমার আলোচনার কেন্দ্রবিন্দু হিসাবে আমি নিয়েছি। যেহেতু একজন মুসলিম যদি কোরআন বুঝে, তাকে আর কেউ বিভ্রান্ত করতে পারে না, কারণ কোরআনের সব কথাই বলা আছে। আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি কি করব এবং কি করব না, কোন পথে আমার কল্যাণ আর কোন পথে আমার ধ্বংস, কোন পথে চললে আমি জাহান্নামে যাব আর কোন পথে চললে আমি জান্নাত পাব, এটার নির্ভরযোগ্য বর্ণনা হলো কোরআন। সুতরাং আমরা যত বেশি কোরআন বুঝব, কোরআনের আলোচনাটা যত বেশি আমাদের সামনে উপস্থাপিত হবে, বিভ্রান্তিটা তত বেশি দূরীভূত হবে। আজকে অধিকাংশ আলোচনায় কোরআন থেকে কথা না বলে বিভিন্ন কিচ্ছা কাহিনী, বিভিন্ন ঘটনা বানানো, বিভিন্ন অলৌকিক ঘটনাগুলো উল্লেখ করা হয়, যেগুলো নির্ভরযোগ্যতা যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। এই জন্য আমরা চেষ্টা করব যে কোরআন থেকে কথা বলার জন্য,
এবং কোরআনের কথাই আমাদের কাছে সবচেয়ে বেশি অনুসরণীয়, অনুকরণীয়, এবং এটাই দামি কথা। কোরআনের সেই আর কোনো দামি কথা হতে পারে না। এজন্য আজকের আলোচনায়ও আমি হরফে মুকাত্তাআত দিয়ে আল্লাহ তাআলা কোরআনের যে পরিচয় তুলে ধরেছেন সেগুলো আরও কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরছি, এবং একই সাথে সে আয়াতগুলোতে আমাদের জন্য কি মেসেজ রয়েছে আমরা সেটা বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ কলমের এবং তার যা লিপিবদ্ধ করে, ওয়া মা ইয়াসতুরুন, যা লিপিবদ্ধ করা হয় সেটার শপথ, কলমের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় কলমের কথা তুলে ধরেছেন। কলম মানে হলো জ্ঞানের প্রতীক, শিক্ষার প্রতীক। এই জন্য প্রথম ওহীতেও আল্লাহ তাআলা কলমের কথা বলেছেন, এখানেও কলমের কথা বলেছেন। কলমের ব্যবহার যত বেশি হবে মানুষ তত বেশি জ্ঞান অর্জন করতে পারবে, এবং কলমটাই হলো মুসলমানদের সভ্যতা সংস্কৃতির মূল উৎস। আল্লাহ তাআলা সেই গুরুত্বপূর্ণ জিনিসের শপথ করে বলছেন যে মানুষ কোরআনের কথা যখন আল্লাহ রাসূল প্রচার করছেন তখন অনেকেই তাকে পাগল বলেছে, মজনুন বলেছে, উম্মাদ বলেছে, যে রাসূল এগুলো কোত্থেকে বলেন, আজগবি কথা যেগুলো আমরা কখনো শুনি নাই। এই ধরনের বিভিন্ন কবিতার মতো বিভিন্ন সুর করে করে আল্লাহ রাসূল এগুলো কি বলেন। তারা বলতেছে রাসূল পাগল হয়ে গিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন না। আল্লাহ রাসূলকে নিশ্চয়তা দিচ্ছেন, হে রাসূল, লোকেরা কি বলবে না বলবে এটা আপনার টেনশন করার কোনো প্রয়োজন নাই। আমি আপনাকে সার্টিফিকেট দিচ্ছি, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি রবের যে অনুগ্রহ পেয়েছেন, আপনার উপর আমি যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের কারণে পাগল হওয়া থেকে আপনি মুক্ত। কোনো ধরনের পাগলামি, কোনো ধরনের উন্মাদনা, কোনো ধরনের বেফাস কথা আপনার মুখ দিয়ে কখনো বের হতে পারে না। আপনি সব কিছু থেকে সুরক্ষিত। এক সেকেন্ডের জন্য আপনি কখনো নিজের খেয়াল খুশি মতো কোনো কথা বলেন না। আপনার মুখ দিয়ে যা বলা হয় সব আমার পক্ষ থেকেই আসে। সুতরাং লোকেরা আপনাকে পাগল বলতে পারে, মজনুন বলতে পারে, কিন্তু আমি নিশ্চয়তা দিচ্ছি এগুলো নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। কারণ আপনাকে আমি পরিচালিত করি, আপনাকে আমি নিয়ামত দিয়ে ধন্য করেছি, আপনার রব আমি, এবং আমি আপনাকে অনুগ্রহ দিয়ে পরিচালিত করি। সুতরাং আপনি মোটেই উম্মাদ নন, আপনি মোটেই মজনুন নন, আপনি হলেন সঠিক পথের অনুসারী। এবং আপনার জন্য যেটা রয়েছে ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য রয়েছে অশেষ পুরস্কার, যে পুরস্কারের পরিমাণ কেউ নির্ধারণ করতে পারে না, যেটা সংখ্যাতীত, যেটা কোনো হিসাব করা যায় না। এই ধরনের বেগাইরা পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আপনাকে কি রকম পুরস্কৃত করেছেন এটা দুনিয়ার কোনো মানুষ এটা হিসাবের মধ্যে আনতে পারে না। এই ধরনের নিয়ামত আমি আপনাকে দিয়েছি, এবং আপনার চরিত্রের সার্টিফিকেট আমি নিজে দিচ্ছি। সেটা হলো
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি হলেন একমাত্র মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। চরিত্রের সার্টিফিকেট যদি নিতে হয় আপনার থেকেই নিতে হবে। আপনার চরিত্রের আলোকে যার চরিত্র মিলবে সেই সত্যিকার চরিত্রবান। এবং আপনি হলেন খুলুকিন আযীম, মহান চরিত্র, যে চরিত্রের উপর আর কোনো চরিত্র হতে পারে না, যেখানে কোনো খুঁত নাই, যেখানে কোনো ত্রুটি নাই, যেখানে কোনো অপূর্ণাঙ্গতা নাই, এরকম সব দিক দিয়ে কমপ্লিট যে চরিত্রের আধার, সেটা হলেন আল্লাহ রসুলের চরিত্র। এই জন্য আল্লাহ তাআলা নিজেই আল্লাহ রসুলের চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন এবং আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুতরাং দুনিয়ার মানুষের কাছে শ্রেষ্ঠ আদর্শ হলো আল্লাহ রসুলের আদর্শ। আল্লাহ নিজেই তাকে হেফাজত করেছেন, তার চরিত্রের পূর্ণাঙ্গতা আল্লাহ তাআলাই দান করেছেন। এই জন্য আমরা যদি চরিত্র কীরকম করা দরকার সেটা যদি বুঝতে চাই, তাহলে রসুলের দিকেই তাকাতে হবে এবং রসুলের প্রত্যেকটা ঘটনা আল্লাহ তাআলা সুরক্ষিত করেছেন মানুষ যাতে সেগুলো অনুসরণ করতে পারে। সূরা আল কালামের এই আয়াতগুলো আল্লাহ রসুলের মহানত্ব, বিশালত্ব, পূর্ণত্ব এবং অসাধারণত্ব, এটা আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন যে দুনিয়ার কোনো কিছুর সাথে রসুলের চরিত্রের তুলনা হতে পারে না। তিনিই একমাত্র মহান। আল্লাহ যেই রকম মহান, আল্লাহ রসুলের চরিত্র সেই রকম মহান পূর্ণতা দিয়ে এবং সকল প্রকার ত্রুটি মুক্তভাবে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন এবং তাকে মানব জাতির সামনে উপস্থাপন করেছেন। সুতরাং কেউ যদি রসুলের চরিত্রের উপর কালিমা লেপন করতে চায়, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। উপরের দিকে থুতু ফেললে সেই থুতুটা নিজের গায়ের উপর পড়ে। এই জন্য রসুলের চরিত্রের উপর যারাই আঘাত হানতে চেয়েছে দুনিয়াতে, তারাই লাঞ্ছিত হয়েছে, তারাই অপমানিত হয়েছে, তারাই ধিক্কৃত হয়েছে। এবং রসুলের উপর কেউ যদি অসম্মান করে, আল্লাহ তাআলাকে মানুষ গালি দিলে, আল্লাহকে অস্বীকার করলে আল্লাহ অ্যাকশন নেন না, আল্লাহ তাআলা কিন্তু ধৈর্য ধরেন। কিন্তু রসুলের উপর যদি কেউ অপমান করে, অসম্মান করে, তাহলে আল্লাহ তাআলা কিন্তু তার অ্যাকশনটা দুনিয়াতেই দেখিয়ে দেন। রসুলের উপর অপমান আল্লাহ সহ্য করেন না। এই জন্য এটা খুবই সেন্সিটিভ জায়গা। আল্লাহকে অস্বীকার করতে পারে, নাস্তিক হইতে পারে, আল্লাহ সম্পর্কে বিভিন্ন মন্তব্য করলে সেই শাস্তিটা তখন নাও আসতে পারে। কিন্তু কোনো কারণে মুখ ফসকে, জেনে হোক অজান্তে হোক, আমরা যদি রসুলকে অসম্মানিত করি, রসুলের ব্যাপারে কোনো ধরনের নেগেটিভ ধারণা করি, তাহলে দুনিয়াতে থাকতেই আমাকে কিন্তু এর শাস্তি পেতে হবে, আমাকে কোনো না কোনো জায়গায় অপমানিত হতেই হবে। এই জন্য এই জায়গায় আমরা যাতে খুবই সতর্ক থাকি এবং কখনো রসুলের শান মান নিয়ে না জেনে আমরা যাতে কোনো কথা না বলি, শোনা কথার উপর আমরা যাতে কোনো মন্তব্য না করি এবং কোনো ধরনের ওয়াসওয়াসা এক্ষেত্রে যাতে আমাদেরকে পেয়ে না বসে যে রসুল মনে হয় এটা ভুল করেছেন। যেমন রসুল একাধিক বিয়ে করেছেন, এটা নিয়ে অনেকেই ভালোভাবে ঈমান আনতে পারে না, যে এটা মনে হয় এরকম না করলেই ভালো হতো। এরকম যদি কোনো মুসলমান ধারণা করে, তার ঈমান থাকবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন সবটাই আল্লাহ তাআলার নির্দেশেই করেছেন। সুতরাং রসুলকে অপমান করা মানে আল্লাহকেই অস্বীকার করা এবং রসুলের এই পূর্ণতার সার্টিফিকেট আল্লাহ নিজেই দিয়েছেন। এজন্য এক্ষেত্রে আমরা রসুলকে খুবই সম্মানের সাথে রসুলের নাম উচ্চারণ করতে হবে এবং রসুলের নাম উচ্চারণের সাথে সাথে দরুদ শরীফ পড়াটা ওয়াজিব।
অধিকাংশ ইমাম বলেছেন যে যতবার আপনি রসুলের নাম শুনবেন ততবারই দরুদ পড়তে হবে। অনেকে বলেছেন একবার পড়লে, এক মজলিসে একবার পড়লেও হবে, তবে আমরা একবারেরটা না গিয়ে যতবার শুনি ততবারই আমরা পড়ার চেষ্টা করি, তাহলে ঝুঁকি মুক্ত থাকা যায়। এবং রসুলের প্রতি এই দরুদ শরীফের ব্যাপারে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে অন্য কোনো আমল আল্লাহর কাছে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু দরুদ শরীফের আমল সাথে সাথেই কবুল, এটা মিস নেই। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু দরুদ শরীফের সওয়াব আপনার আমল নামায় যে যুক্ত হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং শুধু দরুদ শরীফের সওয়াবটা পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা স্পেশাল ফেরেশতা নিযুক্ত করেছেন, অন্য কোনো আমলের জন্য আলাদা কোনো ফেরেশতা নাই। আমাদের দুই কাঁধের ফেরেশতা সব আমল লিপিবদ্ধ করেন, কিন্তু এর বাইরে আলাদা ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন শুধু দরুদ শরীফ রসুলের দরবারে পৌঁছানোর জন্য। কোনো মানুষ যদি মদিনা মনোহরায় গিয়ে সরাসরি সালাম দেন, দরুদ পড়েন, আল্লাহ রসুল তার জবাব সরাসরি দেন। কিন্তু দূর থেকে যদি কেউ আল্লাহ রসুলের কাছে দরুদ পড়েন তাহলে ফেরেশতার মাধ্যমে সেটা তার কাছে পৌঁছানো হয় এবং আল্লাহ রসুল সেটার সাথে সাথে জবাব দেন। আল্লাহ রসুলের জবাব মানে হলো আমাদের জন্য দোয়া। আল্লাহ রসুল যদি কোনো বান্দার জন্য দোয়া করেন, রহমত কামনা করেন, তাহলে ওই বান্দা তো আর কোনো ক্ষতির মধ্যে থাকতে পারে না। এই জন্য দরুদ শরীফ শুধু যদি একবার কোনো মানুষ দরুদ পড়ে তাহলে তার 10টা গুনাহ আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দেন, যেগুলো গুনাহ করে ফেলেছে এই ধরনের 10টা গুনাহ সাথে সাথে মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা তারকে 10টা রহমত দান করেন, আর আল্লাহ তাআলা তার সম্মানটাকে 10 গুণ বৃদ্ধি করে দেন। তাইলে একসাথে 30টা লাভ, 10টা গুনাহ মাফ, 10টা রহমত লাভ এবং 10টা সম্মান বৃদ্ধি। আমি যদি শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পড়ি, অন্ততপক্ষে এতটুকু দরুদ যদি কেউ পড়ে, আল্লাহ তাআলার সাথে সাথে এই 30টা মর্যাদা আল্লাহ তাআলা আমাকে দিবেন। তাহলে এত সংক্ষিপ্ত কথায় এত বেশি সওয়াব, এত বেশি মর্যাদা, এত বেশি রহমত অন্য কোনো আমলের মাধ্যমে পাওয়া যায় না। এই জন্য আমরা চেষ্টা করব যখনই সময় পাই, যখনই স্মরণ হয়, সব সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো পড়ার জন্য। এগুলো পড়তে তো তেমন কোনো কষ্ট নাই। আজে বাজে কথা না বলে, অন্য গল্প গুজব না করে, গীবত শিকায়ত না করে আমরা দরুদে দরুদে যদি দিনটা পার করি তাহলে সকল প্রকার গুনাহ থেকে আমি মুক্ত থাকতে পারবো এবং আল্লাহর রহমতের ছায়ার মধ্যে আমি সবসময় অবস্থান করতে পারবো। আর দরুদ শরীফ যিনি পড়বেন আল্লাহ তাআলা তাকে গুনাহমুক্ত রাখেন, তাকে একটা মানসিক প্রশান্তি দেন। আমাদের আজকের সমাজের সবচেয়ে বড় অসুবিধা কি? সবাই টেনশনে ভুগে। যার আছে সেও টেনশন, যার নাই সেও টেনশন। এই সর্বনাশা টেনশন, অস্থিরতা, এটা থেকে মুক্তির একটাই মেডিসিন, সেটা হলো ঘন ঘন দরুদ শরীফ পড়া। আপনি যখনই কোনো টেনশন ফিল করবেন, কোনো অসুবিধা ফিল করবেন, কোনো ধরনের দুশ্চিন্তা আসবে, আপনি দরুদ শরীফ পড়তে থাকেন, ইস্তেগফার পড়েন, দরুদ শরীফ পড়েন। আল্লাহ তাআলা টেনশন কিভাবে যে দূর করে দেবেন এটা আপনি নিজেও বুঝতে পারবেন। এগুলো হলো দরুদ শরীফের তাৎক্ষণিক ফলাফল। আপনি বড় ধরনের কোনো সমস্যা ফিল করতেছেন, আপনি দরুদ পড়তে থাকেন, ইস্তেগফার করতে থাকেন। রাত্রে ঘুম আসতেছে না, ওষুধ খাওয়ার পরে অনেকের ঘুম আসে না, এই অবস্থায় আপনি দরুদ পড়তে থাকেন, ইস্তেগফার করতে থাকেন, আল্লাহ তাআলা আপনার ঘুমের ব্যবস্থা করে দেবেন। আপনি বড় ধরনের কোনো মামলা মোকদ্দমায় জড়িত হওয়ার সম্ভাবনা আছে, বড় একটা বিপদ আসার সম্ভাবনা আছে, আপনি ইস্তেগফার পড়েন, দরুদ শরীফ পড়েন, আল্লাহ তাআলা এই বিপদ তুলে নেবেন এবং চেহারার মধ্যে আল্লাহ তাআলা একটা নূরের পয়দা করে দেবেন।
মানুষ চেহারা সুন্দর রাখার জন্য কত টাকা খরচ করে, কত ধরনের পারফিউম ব্যবহার করে এবং কত ধরনের সামগ্রী মানুষ কাজে লাগায়, কিন্তু কোনো কিছু লাগবে না। আপনি যদি সবসময় দরুদে জিকিরে থাকেন, আল্লাহ তাআলা চেহারার মধ্যে নূর পয়দা করে দেবেন। এজন্য দরুদের ফজিলতের কোনো শেষ নাই। এটা এমন একটা আমল যেটা মানে আমাকে একেবারে মর্যাদার শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যেতে পারে এবং রসুলের সুপারিশ আপনার নসিব হবে। সবসময় দরুদের মধ্যে থাকলে আপনি জীবদ্দশায় একবার হলেও আল্লাহ রসুলকে স্বপ্নে দেখবেন। এটা হলো দরুদের তাৎক্ষণিক সুফল। আর কোনো বান্দা দুনিয়াতে থেকে যদি রসুলকে স্বপ্নে দেখেন জীবনে একবার হলেও, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, সে জাহান্নামে আর যাবে না। আল্লাহ তাআলা তাকে সেভাবেই রক্ষা করবেন। সুতরাং দরুদ শরীফটা কোনো ছোট আমল না। এটা আমরা শুধু হুজুরে পড়লে পড়বো, হ্যাঁ সাল্লু আলাইহি তাসলিমা বললে পড়বো, তা না। আপনি যখনই সময় পান, যখনই স্মরণ হয়, দরুদ শরীফ পড়তে থাকেন। যে কোনো দরুদ শরীফ, বাংলায় হোক, উর্দুতে হোক, আরবিতে হোক, এবং যেগুলো কমন আছে, বিশেষ করে দরুদ ইব্রাহিম, এটা সবচেয়ে দামি দরুদ, যেটা নামাজের মধ্যে আমরা পড়ি। এটার উপর কোনো শ্রেষ্ঠ দরুদ নাই। আর বিভিন্ন দরুদ মানে হলো রসুলের প্রশংসা। আপনার যেই উক্তি দ্বারা রসুলের প্রশংসা হবে সেটাই দরুদ। এটা কবিতার মাধ্যমে হতে পারে, নাতের মাধ্যমে হতে পারে, যে কোনো বিষয়ে যেখানে রসুলের প্রশংসা আসবে সেটাই দরুদ। সুতরাং আমরা যদি কোনো গান গাই, তাহলে সেই গানের মধ্যে রসুলের প্রশংসা আছে কিনা খেয়াল করতে হবে। আমি যদি কোনো বক্তব্য দিই, সেই বক্তব্যের মধ্যে রসুলের প্রশংসা আছে কিনা সেটা খেয়াল করতে হবে। আমি যদি কোনো কবিতা পড়ি, আগডুম বাগডুম এগুলো না পড়ে আমি যাতে রসুলের শানে কবিতা পড়ি, যে কবিতার মধ্যে রসুলের মর্যাদার কথা উল্লেখ আছে। এভাবে আল্লাহ তাআলা রসুলকে দুনিয়ার সর্বত্র আমাদের সমস্ত আমলের সাথে সংযুক্ত করে দিয়েছেন। আমাদের মাথার উপরে যে কলেমা, এই কলেমার অর্ধেক অংশ হলো রসুল। আপনি সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, কখনো ইমানদার হওয়া যাবে না যতক্ষণ না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু না পড়ব। কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না যদি সেখানে দরুদ শরীফ না থাকে। কোনো মুনাজাত কবুল হবে না যদি সেখানে দরুদ না থাকে। কোনো তাসবিহ তাহলিল দরুদ কবুল হবে না যদি সেখানে রসুলের প্রশংসা না থাকে। এই জন্য জীবনের শুরুতে রসুল, জীবনের শেষে রসুল, আজানের মধ্যে রসুল, ইকামতের মধ্যে রসুল, জানাজার মধ্যে রসুল, নামাজের মধ্যে রসুল, মুনাজাতের মধ্যে রসুল। রসুল ছাড়া আমাদের জীবনের আর কোনো কিছুই হতে পারে না। আমরা রসুলের আদর্শেই আমাদের জীবন সর্বত্র পরিচালিত হতে হবে এবং রসুল সম্পর্কে অসম্মানজনক, অপমানজনক, মানহানিকর কোনো ধরনের উক্তি করা এটা সম্পূর্ণ হারাম। আপনার একটা শব্দ দ্বারা যদি রসুলের অসম্মান হয়, আপনার পুরা জিন্দেগির আমল আল্লাহ তাআলা খতম করে দেবেন। আপনি ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়া যাবে না এবং দুনিয়াতেই আপনাকে লাঞ্ছিত হতে হবে। এই জন্য আমরা যাতে রসুলের জীবনী আলোচনার ক্ষেত্রে এবং রসুল সম্পর্কে হাদিস বর্ণনা করতে গিয়ে, ঘটনা বর্ণনা করতে গিয়ে আপনি যদি মিথ্যা বর্ণনা করেন, না জেনে আন্দাজি যদি কথা বলেন, আল্লাহ রসুল বলেছেন তার ঠিকানা হলো জাহান্নাম। যে আমার উপর মিথ্যা কথা বলল, আমি যেটা বলি নাই সেটা বলছি বলে যে প্রচার করলো, সে তার ঠিকানা হলো জাহান্নাম। সুতরাং উল্টাপাল্টা হাদিস বর্ণনা করলে এটাতেও কিন্তু আবার পরিণতি খারাপ হওয়ার সম্ভাবনা আছে। এজন্য সবার পক্ষে হাদিস না জেনে শুনে, রসুল বলেছেন, হাদিসে আছে
এই রেফারেন্সে কথা বলা উচিত না। আপনাকে নিশ্চিত হতে হবে যে আসলে এটা রসুলের কথা কিনা। কারণ বর্তমান সময়ে সহিহ হাদিসের পরিমাণ যতটুকু, তার চেয়ে জাল হাদিসের পরিমাণ তার চেয়ে অনেক অনেক বেশি। সহিহ হাদিস যদি 1 লক্ষ হয়, জাল হাদিস 2 লক্ষ আছে। এবং জাল হাদিসগুলো খুবই প্রচলিত, এগুলো মানুষ ধারণাই করতে পারে না এই কথাটা রসুলের নয়। এগুলো এমনভাবে মানে এস্টাবলিশড হয়ে গিয়েছে, এগুলোর কোনো RS কোনো খতিয়ান নাই, কিন্তু দখল সূত্রে এগুলো সব হাদিসের অংশ হিসাবে আমরা মনে করি, আমরা প্রচার করি, এবং শুনতে শুনতেই এইগুলো বেশি প্রচার হয়। এই জন্য সিহাসিত্তার যে হাদিসগুলো, এগুলো ভালোভাবে অধ্যয়ন করা এবং এর বাইরে নির্ভরযোগ্য যে হাদিস গ্রন্থগুলো আছে, হাদিস গ্রন্থের উলুমুল হাদিস, এটা কিন্তু বিরাট এক গবেষণার বিষয়। এটা এক বিরাট মানে এলমের বিষয়। শুধু আমি বাংলা একটা অনুবাদ পড়ে হাদিস বর্ণনা করা, এটা খুবই বিপজ্জনক। বিভ্রান্তিগুলো কিন্তু এভাবেই হচ্ছে যে হাদিসের সনদ বুঝে না, মতন বুঝে না, রাবি বুঝে না, কোন হাদিস কোন সংজ্ঞায় পড়ে এটা বুঝে না। এগুলো বুঝার জন্য বেশ প্রসিদ্ধ মুহাদ্দিসের এবং আলেমের অধীনে যথেষ্ট পড়াশোনা ছাড়া এগুলো নিজে নিজে কিন্তু বোঝা যায় না, এগুলো যথেষ্ট সময় দিয়ে বুঝতে হয়। আমি শুধু তেলাওয়াত করে অনুবাদ করে হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটা অনেকটা ডেঞ্জারাস। এজন্য আমরা যাতে ভুল না করি, রসুলের প্রতি আমাদের সবার সম্মান আছে, শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, আমরা চাই সবাই রসুলের সৈনিক হোক, কিন্তু অজ্ঞতার কারণে, অসতর্কতার কারণে আমরা যাতে কোনো ভুল হাদিস প্রচার না করি। আপনি সারা জীবন রসুলের খেদমত করলেন, আর একটা ভুল হাদিস সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেল, তাহলে আপনার সারা জীবনের আমল শেষ। এজন্য হাদিসগুলো বর্ণনা করার ক্ষেত্রে যথেষ্ট পড়াশোনা করা, ইতমিনান হওয়া এবং আলেম উলামা থেকে এগুলো নিশ্চয়তা নেওয়া যেটা ঠিক আছে কিনা। এভাবে অথেন্টিক আলেমদের পরামর্শে হাদিস বর্ণনা করা উচিত। আলেমের মধ্যেও তো যথেষ্ট ভেজাল আছে, সার্টিফিকেটের নাম আলেম নয়। অনেক মাদ্রাসার প্রিন্সিপাল বড় মুহাদ্দিস, বড় জালেম হইতে পারে, বড় ধরনের গুমরাহির মধ্যে থাকতে পারে, এবং আছে, এটা আমরা অহরহ দেখতেছি। ওরা বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে, এগুলো কিন্তু আমাদেরকে বিবেক দিয়ে বুঝতে হবে যে উনি বড় প্রিন্সিপাল, এই জন্য ওনার কথাই সঠিক, আমরা যাতে এটা মনে না করি। যাচাই বাছাই করতে হবে, মূল কথা হলো সেটা। যাচাই বাছাই ছাড়া যদি আপনি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে হিতে বিপরীত হবে। আপনি করতে চাচ্ছেন ভালো কথা, কিন্তু হয়ে যাবে বিপরীত। এজন্য আমরা অন্ততপক্ষে রবিউল আউয়াল মাসটাকে একটু রসুলকে জানার জন্য চেষ্টা করি। রবিউল আউয়াল মাস যেহেতু রসুলের আগমন মাস, এই মাসে সব জায়গায় মিলাদুন নবী, সিরাতুন নবী, এবং আমাদের পাশেই সুন্নতিতে 19 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী 15ই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। এই সিরাতুন নবী এটা আমাদের জন্য একটা বিরাট নিয়ামত, লোহাগাড়াবাসীর জন্য এটা একটা বড় নিয়ামত। বাংলাদেশের কোথাও এবং বিশ্বের কোথাও শুধু রসুলের জীবনী কেন্দ্রিক এত দীর্ঘদিন ব্যাপী মাহফিল আর কোথাও হয় না। এই ক্ষেত্রে এটাই সেরা। এবং এখানকার আলোচনার বৈশিষ্ট্য হলো প্রত্যেকটার আলোচনা বিষয়ভিত্তিক। তার মানে এটা শুধু ওয়াজ মাহফিল না, এটা হলো এক একটা ক্লাস। ক্লাসে যেরকম নির্দিষ্ট বিষয়ে
নির্দিষ্ট সময়ের মধ্যে আলোচনা করা হয়, সুন্নতি মাহফিলেও সেই রকম আলোচনা হয়। এই সুন্নতি মাহফিলকে কিভাবে আরও এফেক্টিভ করা যায়, আলোচনাগুলো কিভাবে আরও ফলপ্রসূ করা যায়, এই ব্যাপারে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি 2-3 পৃষ্ঠার। এটা আপনারা পড়ে দেখতে পারেন এবং আমি কর্তৃপক্ষকে অনুরোধ করেছি আপনারা এর আলোকে যদি আরও কিছু পরামর্শ যুক্ত করেন তাহলে এটা অনেক বেশি এফেক্টিভ হবে এবং জনগণের দৃষ্টি এদিকে আকৃষ্ট হবে। সুন্নতি সিরাতুন নবীর ম্যাক্সিমাম বাজেট চলে যায় খাওয়া দাওয়ার পেছনে, কিন্তু মূল উদ্দেশ্য তো জ্ঞান অর্জন, রসুলের আদর্শকে জানা। এখন খাওয়ার লাইন ধরতে গিয়ে যদি আমি ওয়াজ মাহফিলের সময় হারিয়ে ফেলি তাহলে সেই মাহফিলের কি গুরুত্ব থাকে? এজন্য আমি ওখানে পরামর্শ দিয়েছি যে মানুষকে কিভাবে মাহফিলমুখী করা যায়। খাওয়া দাওয়া আমরা অবশ্যই করব, কিন্তু খাওয়ার জন্য মাহফিল নয়, মাহফিলের জন্য খাওয়া। যারা মাহফিলে আলোচনা শুনবেন তারাই খাওয়ার হকদার। শুধু খাওয়ার জন্য লাইনে সময় দিবেন, মাহফিলের আশেপাশে থাকবেন না, এই মাহফিলের কি গুরুত্ব আছে? এই জন্য আমরা যারা যাই অন্ততপক্ষে আমরা চেষ্টা করব মাহফিলে বসার জন্য। আপনি সারা জীবন তো ভাত খাচ্ছেন, ওইখানে ওগুলো না খাইলে কি হয়? আপনি বাড়ি থেকে খেয়ে যান, ওখানে যে 2 ঘন্টা 1 ঘন্টা সময় যাবে, এই সময়টা যদি মাহফিলে দেন সেটাই আপনার জীবনের জন্য বেশি উপকারী হবে। এই ক্লাসগুলোতে আপনি পাবেন না। সারা বাংলাদেশ থেকে নির্ভরযোগ্য আলেমদেরকে এখানে আনা হচ্ছে এবং প্রত্যেকটা আলেম যদি আপনার বাড়িতে আনতে চান আপনাকে কয়েক লক্ষ টাকা খরচ করতে হবে। তাইলে এটা আপনি 20 টাকা 30 টাকা গাড়ি ভাড়া দিয়ে আপনি এই ফায়দাটা পাচ্ছেন। সুতরাং আপনারা, আমরা এবং আমার এই আলোচনা যারা শুনবেন, আমি সবার প্রতি অনুরোধ করব অন্ততপক্ষে 15ই সেপ্টেম্বর থেকে 19 দিন ব্যাপী আমরা প্রতিদিন এই বিকালের সময়টা সুন্নতি মাহফিলে দেওয়ার চেষ্টা করি এবং ফুল সময়টা আমরা যাতে মাহফিল স্থলে থাকি। ঘোরাফেরা, খাওয়া দাওয়া, গল্পগুজব, হাঁটা চলা এইগুলোর প্রতি গুরুত্ব না দিয়ে বক্তা কি বলছেন সেখানে আমার আমলের জন্য কি কি উপাদান পাওয়া যায়, দরকার হলে আপনারা খাতা কলম নিয়ে যাবেন, নোট করবেন। কারণ শোনার সময় মনে হয় যে সব মনে থাকবে, কিন্তু একদিন পরে আসলে মনে থাকে না। এটা হলো আমাদের স্বাভাবিক বৈশিষ্ট্য। এজন্য আমরা ওইটাকে একটা ক্লাস হিসাবে ধরে নিয়ে ছাত্র হিসাবে ওইখানে উপস্থাপন করব। অনেকে স্টেজে বসার জন্য খুবই চেষ্টা করে, স্টেজে বসার মধ্যে কোনো কল্যাণ নাই। বক্তার সামনে বসলেই বক্তৃতা ভালোভাবে শোনা যায়, দেখা যায়, চেহারা বোঝা যায়। বক্তার পিছনে বসে আপনার চেহারা জনগণকে দেখিয়ে আপনার কি লাভ? এই জন্য আমি একজন মানুষের কথা জানি, খুবই প্রখ্যাত মানুষ, মুসলিম খান, আপনারা চিনেন। উনি চাইলে তো স্টেজ দখল করে বসে থাকতে পারতেন, কিন্তু উনি কখনো স্টেজে বসেন নাই। উনি বসতেন ওই জনগণের এখানে, বলে যে স্টেজে বসলে ওয়াজ ভালো করে শোনা যায় না। এবং আমিও ব্যক্তিগতভাবে কখনো স্টেজে ওঠার চেষ্টা করি নাই। আমি বসি ওইখানে ওই ভিতরে একটু সামনাসামনি বসি, যেখান থেকে ওয়াজটা ভালোভাবে শোনা যায়, মনোযোগটা থাকে। আপনারা ওইভাবে বসবেন, ওখানে নিজেকে হাইলাইট করার কি দরকার? আমরা যত বেশি ছোট হব আল্লাহ তাআলা আমাদের মর্যাদা তত বাড়িয়ে দিবেন, এবং দুনিয়ার মানুষের কাছে যত বেশি গোপন থাকব আল্লাহ তাআলা তত বেশি আমার মর্যাদা বাড়িয়ে দিবেন। দুনিয়াতে পাবলিশড হয়ে গেলে আল্লাহ তাআলা কিন্তু আমাকে ডাউন করে দেবেন। এজন্য আল্লাহর কাছে দামি হওয়ার উপায় হলো দুনিয়ার মানুষে কম চিনা। এই জন্য আগের বুজুর্গরা যারা ছিল, ওলি কামেল যারা ছিল, তারা কিন্তু বেশি প্রচার বিমুখ ছিলেন না। পোস্টারে কখনো তাদের নাম উঠে নাই, মাহফিলে কখনো তারা প্রধান অতিথি হতেন না, এবং কখনো তারা প্রচারমুখী ছিলেন না। আজকে প্রচারমুখী হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা কিন্তু আমাদের মর্যাদা দিন দিন কমিয়ে দিচ্ছেন। এই জন্য আমরা চাইব কিভাবে আল্লাহর কাছে দামি হওয়া যায়। আল্লাহর কাছে